ঝুলনকে ঘিরে চালতা বাগানে বিরাট মেলা বসে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বুঝতেই পেরেছো যে আমি কিভাবে হাত বাড়িয়ে চাঁদের দেখা পেয়েছি বা চাঁদের ছোঁয়া পেয়েছি। সত্যি কথা, ঝুলন দেখতে কে না পছন্দ করে বলো। ছোটোবেলায় প্রচুর ঝুলন সাজানো হতো, বাড়ি বাড়িতে ঝুলন সাজানো হতো। যদিও আমার বাড়িতে কখনো হয়নি, কিন্তু আমার প্রিয় প্রিয় কাকিমাদের বাড়িতে কিন্তু থাকতো, এবং আমার স্টুডেন্টের বাড়িতেও সাজানো হতো। দেখতাম, আনন্দ করতাম ভীষণ, এবং ঝুলনের লাস্ট দিনকে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল দারুণ। আচ্ছা, মেলাতে যদি জিলিপি না থাকে তাহলে কি সেটা মেলা মেলা মনে হয়? না, নিশ্চয়ই। তো বুঝতেই পারছো গলাটা একটু খারাপ। যাই হোক, একটা গ্রুপ থেকে আমি এই ঝুলনের খোঁজটা পেয়েছি চালতা বাগানের, এত কাছে আমি জানতামই না। তো ঝুলন দেখে আমি চলে এলাম তারই পাশের একটা গলিতে, শ্রী রাধা গোবিন্দ জিউর ঝুলন বাড়ি, বা সেখানে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসবে সামিল হতে। সব থেকে বড় কথা, আগে আমি শুনেছি, মানে এখানে অনেক চেনা পরিচিতদের সাথে দেখা হয়ে গেছে, আর এত ভালো টাইমে এসেছিলাম তখন আরতি হচ্ছিল। তো তাদের মুখ থেকে জানলাম 7 দিনে নাকি 7 রকমভাবে এখানে রাধাকৃষ্ণকে বা সাজানো হতো। তো আমি তো প্রথমবারই দেখতে পেলাম, এবং লাস্ট দিন, তার কারণ আমি যেদিন দেখেছি শুক্রবার ছিল, শনিবার দিনকে রাখি। তো আমার তো খুবই ভালো লাগছে, এবং নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে যে এত সুন্দর রূপের আমি সাক্ষী হয়ে থাকলাম। তো তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, এবং মনটা একটা অদ্ভুত শান্তি পেয়েছে। সত্যি কথা বলতে, এই রূপের আর কোনো বিকল্প হয় না। এই রূপের যে সাক্ষী আমরা হতে পেরেছি, আমরা যে কতটা ভাগ্যবতী বা ভাগ্যবান, যারা দেখেছো আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। সত্যি এই রূপ দেখার জন্যে দেশ বিদেশ থেকে লোক ছুটে আসে। আমার ভীষণই ভালো লাগে, এবং যে কোনো পুজো পার্বণ, যে কোনো কিছুতে পার্টিসিপেট করতে আমার ভীষণ ভালো লাগে। দেখেছো দলে দলে লোক আসছে, এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই সুন্দর রূপ দেখছে। কি সুন্দর লাগছে, আমি শুধু তাই ভাবছি। চলো, অনেক তো ঝুলন দেখেছি, এবার তোমাদের একটু মেলা ভ্রমণ করে দেখাই। মেলাতে এইরকম সেল বা সাজার জিনিসের দোকান না থাকলে কিন্তু মেলা মেলা বলেই মনে হয় না। জিলিপির দোকানের সাথে কিন্তু এরকম সেলের দোকান দরকার। তোমাদের একটু ছোটবেলার কথা মনে করিয়ে দিই, কার কার বাড়িতে এরকম মাটির ফল ছিল বলো, আর কত সবজি ছিল? আমার কাছে কিন্তু অনেকগুলো সবজি ছিল, কি জানি কোথায় এখন আছে, এবং পাশের খেলনা বাটিগুলো বেশ ছিল। কি ছোটবেলার কথা মনে করিয়ে দিলাম তো?